নজর রাখবো আবহাওয়ার খবরে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আবহাওয়া দপ্তর সূত্রে আরো খবর, বড়দিনে পারদ ঊর্ধ্বমুখী থাকবে এবং নতুন বছরের শুরুতেও কিন্তু পারদ ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে জেলায় জারি থাকবে শীতের দাপট। ডিসেম্বর অর্ধেক দিন অতিক্রান্ত, স্বাভাবিকভাবে শীতের দাপট শুরু হয়েছে, কিন্তু হাড় কাঁপানো শীত এখনো পড়েনি। সামনেই বড়দিন, প্রতি বছরই সেই সময় যাকে শীত পড়ে, কিন্তু এবছর আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? দেখো, উষ্ণ হবে এবারের বড়দিন। বাড়ল রাজ্যের তাপমাত্রা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবের জেরে শনি ও রবিবারে আরো বাড়বে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের অর্ধেক দিন অতিক্রান্ত হলো, স্বাভাবিকভাবে সেইভাবে শীতের দাপট পড়েনি এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বড়দিন এবছরে কিন্তু উষ্ণই হবে। কলকাতার ক্ষেত্রে যদি দেখা যায়, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে, যার জেরেই এই শীত আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, শীতের স্পেল আজ পর্যন্ত বজায় থাকলেও শনিবার এবং রবিবার, অর্থাৎ আজকে যদি দেখা যায়, বিকেলের পর থেকেই কিন্তু তাপমাত্রা ক্রমশ বাড়বে। সৌমদীপ, একেবারে ধন্যবাদ সুকৃতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রার পারদ, বড়দিনেও পারদ ঊর্ধ্বমুখী হবে শহরে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকেলের পর থেকে সাময়িকভাবে হবে আবহাওয়ার পরিবর্তন, কিছুটা উষ্ণ হবে এবারের বড়দিন। সপ্তাহান্তে বাড়বে আরো তাপমাত্রা। বর্ষবরণের শুরুতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া বাধা পাবে পশ্চিম ঝঞ্ঝার কারণে, তার বদলে দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে। উষ্ণ হবে এবারের বড়দিন। বাড়ল রাজ্যের তাপমাত্রা, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব, শনি ও রবিবারে আরও তাপমাত্রা বাড়বে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে জেলায় জারি থাকবে শীতের দাপট, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন জেলায় কিন্তু শীতের দাপট জারি থাকবে এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আবহাওয়া শুষ্কই থাকবে মূলত বলে জানতে পারা যাচ্ছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের জেলাতে কুয়াশা বেশি সম্ভাবনা। কোচবিহারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আমরা জেলার খবরের দিকে অবশ্যই নজর রেখেছি, কারণ জেলাতেও আবহাওয়ার যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শীতের দাপট কিন্তু জারি থাকবে। তবে 25শে ডিসেম্বর, তাতে কিন্তু বড়দিনের দিন, কিন্তু আবহাওয়া ঊর্ধ্বমুখী থাকবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানতে পারা যাচ্ছে। আমরা জানবো, আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার আবহাওয়া কেমন রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে কিন্তু কার্যত ঠান্ডায় মানুষজন কাঁপছে, যে এমনটা। তার কারণ কয়েকদিনের পারদ কিন্তু যথেষ্ট নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশপাশে থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আর সেখানে সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা দুদিনে কি মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ পশ্চিমে ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হবে এবং সেই কারণেই এই তাপমাত্রা কিন্তু আগামী 24 এবং 30 বাড়বে কিছুটা, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থেকে শুরু করে ক্যানিং এবং ডায়মন্ড হারবার থেকে শুরু করে ভাঙড়, বাসন্তী, গোসবা সব জায়গাতেই কিন্তু প্রভূত শীত অনুভূত হচ্ছে। একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেখানে 11ই ডিসেম্বর থেকে আগামীকাল 22শে ডিসেম্বর পর্যন্ত একটানা 11 দিনের শীতের যে প্রথম স্পেল দেখা গিয়েছিল, আজ বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলেই জানতে পারা যাচ্ছে। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা, বড়দিনও তুলনামূলকভাবে কিছুটা উষ্ণ হবে, হাওয়া বদল হবে শনিবার থেকে, যেখানে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা হবে 15 ডিগ্রির ওপরে।
আমরা জেলার আবহাওয়ার দিকে অবশ্যই নজর রেখেছি। আমাদের সঙ্গে সরাসরি বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, তোমার কাছে জানতে চাইবো, আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে জেলায় কিন্তু শীতের দাপট বজায় থাকবে, তবে বড়দিন থেকে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এই মুহূর্তে বর্ধমানের ছবিটা কেমন? দেখো সৌম্যজিৎ, বর্ধমান যেটা একেবারে স্বাভাবিক জনজীবন যে ছবি আমরা দেখতে পাই প্রতিদিন সকাল থেকে, সেখানে কিছুটা কিন্তু ব্যাঘাত ঘটেছে। সকালের দিকে মানুষজন কম আসছেন শহরে। যে শহর বর্ধমানের ওপর নির্ভর করে আশপাশের অসংখ্য গ্রাম এবং মফস্বল যে সমস্ত শহর রয়েছে তারা নির্ভরশীল ব্যবসার কাজে বা কর্মসূত্রে মানুষজন বর্ধমান শহরে আসেন, এবং যে কারণের জন্য এখন 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে শহর বর্ধমান এবং একেবারে জেলা জুড়ে বলা যেতে পারে। শীতের দাপট বাড়ছে, প্রতিনিয়তই শীতের দাপট বাড়ছে। তবে মানুষের যে স্বাভাবিক ছন্দের যে গতি আমরা দেখতে পাই শহর বর্ধমানে, সেখানে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে, কিছুটা ছন্দপতন ঘটেছে। মানুষজন কম শহরে আসছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ারও কিছুটা পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিক ছবিতে ধরা পড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু আরও একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই সময় আলু চাষিদের একটু চিন্তার ভাঁজ মাথায় রয়েছে, কারণ যেভাবে তাপমাত্রা পারদ নামছে, যদি কুয়াশা বেশি পরিমাণে পড়তে শুরু করে সেক্ষেত্রে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে আলু চাষিরা কিন্তু যেহেতু পূর্ব বর্ধমান জেলা আলু চাষের একটা অন্যতম ক্ষেত্র, তারা চিন্তিত রয়েছেন। তবে স্বাভাবিকভাবে যেভাবে ঠান্ডা বেড়েছে, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, যারা ফুটপাতে থাকেন, তাদেরও অনেকটা কষ্ট রয়েছে। কষ্টের মধ্যেই তারা রাত কাটাচ্ছে। সমুচিত। ধন্যবাদ বিধান। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রার পারদ, বড়দিনেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে শহরে, জেলায় জারি থাকবে শীতের দাপট, এবং কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর।